1998 সাল। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান। এই দেশের 2/3 অংশ প্রায় 1.25 লাখ বর্গ কিলোমিটার এলাকা একসময় ছিল পানির নিচে। মানুষ, ঘরবাড়ি, স্কুল, কলেজ, হাসপাতাল, ফসলের মাঠ সব ডুবে গিয়েছিল প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রাকৃতিক দুর্যোগ, যেখানে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষ হয়ে পড়েছিলেন গৃহহীন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই বন্যা এতটা ভয়াবহ রূপ নিয়েছিল, কেন এটা থামছিল না, আর কিভাবে মানুষ বেঁচেছিল সেই দুঃস্বপ্নের 2 মাস। আপনি অন্তর্জলের এই ভিডিওতে দেখতে চলেছেন বাংলাদেশের মানুষের হাহাকার, অসহায়ত্ব, অদম্য ধৈর্য, অবিশ্বাস্য সাহস এবং বীরত্বের গল্প। প্রতি বছরের মতোই 1998 সালে জুলাই মাসে বাংলাদেশে বর্ষা এসেছিল। কৃষকেরা মাঠে কাজ করছিলেন, নদীতে পানি বাড়ছিলই স্বাভাবিক নিয়মে। কেউ ভাবেনি এই বর্ষায় একদিন রূপ নেবে দেশের ইতিহাসের সবথেকে দীর্ঘস্থায়ী দুর্যোগে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তর বদ্বীপ। গঙ্গা, ব্রাহ্মণপুত্র ও মেঘনা, এই 3টি বিশাল নদী ব্যবস্থার মিলনস্থল। প্রতি বছরে এই নদীগুলো পানিতে ভরে যায়, কিন্তু 1998 সালে ঘটল এমন কিছু ঘটনা যা কারো হিসেবেই ছিল না। আগস্ট মাস, আর তখনই ঘটল সবথেকে ভয়ঙ্কর জিনিসটা। দেশের 3টি প্রধান নদী গঙ্গা, ব্রাহ্মণপুত্র ও মেঘনায় পানির প্রবাহ প্রায় একই সময়ে বিপদসীমা অতিক্রম করে। সাধারণত এই 3টি নদীর পানির বৃদ্ধির সময়টা আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু এইবার প্রাকৃতিক নিষ্ঠুর কাকতালীয়তায় সবকিছু একসঙ্গে মিলে গেল। এরই সঙ্গে যুক্ত হলো ব্যাক ওয়াটার এফেক্ট, অর্থাৎ একটি নদীর পানি অন্য নদীর প্রবাহকে বাধা দিয়ে পিছনের দিকে ঠেলে দেওয়া, যার ফলে পানি সরার কোনো পথই আর খোলা রইল না। সারা দেশের ভারী বৃষ্টিপাত এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ফলাফল ছিল ভয়ঙ্কর। দেশের প্রায় 68% এলাকা, প্রায় 1,250,000 বর্গ কিলোমিটার জায়গা তলিয়ে যায় পানির নিচে। শুধু এলাকার ব্যক্তির হিসেবে এটি ছিল 1988 সালের ভয়াবহ বন্যার চেয়েও বড়। সাধারণ বন্যায় কয়েকদিন বা 1-2 সপ্তাহের মধ্যে সরে যায়, কিন্তু 1998 সালের বন্যা ছিল ভিন্ন। এটি স্থায়ী হয়েছিল 2 মাসেরও বেশি সময় ধরে। এমন এক দুঃস্বপ্ন যেখান থেকে বের হওয়ার কোনো পথই ছিল না। কল্পনা করুন, আপনার ঘরবাড়ি পানির নিচে, রান্নার চুলা জ্বালানোর কোনো জায়গা নেই, বিশুদ্ধ পানি নেই, ঔষধ নেই। লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছিল উঁচু রাস্তা, বাঁধ কিংবা স্কুলের ছাদে। শিশুরা দিনের পর দিন কাটিয়েছিল নোংরা পানির মধ্যে দাঁড়িয়ে থেকে। কৃষির জমি নষ্ট হয়ে যায় ব্যাপক আকারে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, রাস্তাঘাট, রেল লাইন, ব্রিজ সবকিছুই পানির নিচে। ঢাকা শহরেও বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়, যা রাজধানীর জন্য ছিল এক নজরবিহীন পরিস্থিতি। দীর্ঘ সময় ধরে জমে থাকা পানির কারণে ছড়িয়ে পড়ে ডায়রিয়া, পানিবাহিত নানান রোগ। খাদ্য সংকট দেখা দেয় দেশ জুড়ে। এই বন্যায় প্রাণ হারান আনুমানিক 1100 জনেরও বেশি মানুষ। কিন্তু এই ভয়াবহতার মধ্যেও বাংলাদেশ দেখিয়েছিল তার সবথেকে বড় শক্তি, মানুষের সহমর্মিতা আর ঐক্য। সরকার, সামরিক বাহিনী, বেসরকারি সংস্থা আর সাধারণ মানুষ মিলে শুরু করে ত্রাণ তৎপরতা। নৌকায় করে খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ পৌঁছে দেওয়া হয় দুর্গম এলাকায়। আন্তর্জাতিক সম্প্রদায়ও এগিয়ে আসে সাহায্যের হাত নিয়ে। কিন্তু বন্যার ব্যাপকতা এত বেশি ছিল যে ত্রাণ কার্যক্রম চালানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ। লাখো মানুষের কাছে পৌঁছানোর মতো পর্যাপ্ত নৌকা, রাস্তা কিংবা সময় কারোই ছিল না। গ্রামের পর গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে বাকি বিশ্ব থেকে। মানুষ বেঁচে ছিল একের অপরের সহায়তায়, ধৈর্যে আর টিকে থাকার এক অদম্য ইচ্ছাশক্তিতে। অবশেষে 2 মাস পর পানি নামতে শুরু করে, কিন্তু পিছনে রেখে যায় বিধ্বস্ত এক দেশ। ফসলের মাঠ ধ্বংস, ঘরবাড়ি বিধ্বস্ত, অর্থনীতিতে সৃষ্টি হয় বিশাল এক ক্ষত। কৃষি আর অবকাঠামো খাতে ক্ষতির পরিমাণ ছিল আকাশ ছোঁয়া। এ বন্যা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থা নিয়ে ভাবনার ধারণটাই বদলে দিয়েছিল। বন্যার পরবর্তী সময়ে দেশে গড়ে ওঠে আধুনিক বন্যার পূর্বাভাস ব্যবস্থা, যাতে ভবিষ্যতে এমন দুর্যোগ ব্যবস্থা আসার আগেই মানুষ প্রস্তুত হতে পারে।
আজ এত বছর পরেও 1998 সালের বন্যা বাংলাদেশের ইতিহাসে একটি অবসরণীয় অধ্যায় হয়ে আছে। এটি প্রমাণ করেছিল প্রাকৃতির সামনে মানুষ কতটা অসহায় হতে পারে, কিন্তু একসঙ্গে দেখিয়েছিল বাংলাদেশের মানুষ কতটা দৃঢ়, কতটা সহনশীল। জলবায়ু পরিবর্তনের এই যুগে বিজ্ঞানীরা সতর্ক করেছেন ভবিষ্যতে এমন চরম দুর্ঘটনা আরও ঘন ঘন ঘটতে পারে। 1988, 1998, 2004, 2017, 2022 এবং 2026 সালে বাংলাদেশের কয়েকটি জেলা প্রায় ডুবুডুবু অবস্থা। প্রতিটি বছরই বাংলাদেশকে শিখিয়েছে নতুন কিছু। 2026 সালে বন্যায় আপনার জেলার অবস্থা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্তর্জালের নতুন কোনো ভিডিওতে।